এই দেখ টেপি, দেখ কি রকম করে হাউস হাউস ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি কেন? রাজু মামা না হলে বুঝি হাউই ছড়ানো যায় না? এই দেখ, দাদার বয়স প্রায় বছর 10 হবে। টেপির বয়স মোটে 8। অন্য অন্য ভাই বোনেরা আরো ছোট। সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল। পাছে দাদা হাউইয়ের তেজে উড়ে যায়, কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তাও একটু ভরসা হলো। দাদা হাউটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে জিজ্ঞেস মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভস করে ওঠে অমনি ঠিক সময়টি বুঝে এমনি করে হাউটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটা কিরকম আনাড়ির মতো করছিল। হাউই জ্বালতে জ্বালতে ফস করে ছেড়ে দিছিল। সেই জন্যই হাউইগুলো আকাশের দিকে না উঠে নিচু হতে এদিক ওদিক বেঁকে যাচ্ছিল। হ্যাঁ স্যার, এত শিগগির হাউইকে আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালেই ছিল না। দাদা তখনও ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটি না ঘুরোতেই হাউই যখন ফ্যাট করে উঠলো তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ মাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল মাঝখানে চিৎপাত হয়ে অন্তত আনাড়ির মতো তিনি হাত পা ছড়ছেন। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি। কারণ দাদার চিৎকার আর লম্ফগুলির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর ছড়িয়ে বাড়ির উপর দিকে রওনা দিল। কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতর নিয়ে এলেন তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফোস্কা পড়ে গেছে আর গায়ের 2-3 জায়গায় পড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার দুঃখ নেই। তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমনভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে কলম মলম মাখতে মাখতে বলল, কোথাকার কোন দোকান থেকে হাউই কিনে এনেছে ভালো করে মশলা মেশাতেও জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাউই আনলেই হতো। বারবার বলেছি রাজু মামা হাউই চেনে না, তবু তাকেই দেবে হাউই কিনতে। তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর ওকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটাও ভয় নয়, হঠাৎ ফুর্তির চোটে। তো বন্ধুরা, গল্পটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। আর গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অতি অসংখ্য ধন্যবাদ।